ভাইভাতে যে 5টি বিষয় নিয়ে প্রশ্ন করা হয়, আগামী আর 2-1 দিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের ভাইভা। তো ভাইভাতে সাধারণত যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। ভাইভাতে সাধারণত 5টি বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। আমার ভাইভার অভিজ্ঞতা থেকে আমি আজকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব, কীভাবে আমাকে প্রশ্ন করেছে, কোথা থেকে প্রশ্ন করেছে এবং আমি কীভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তার সবই থাকছে এই ভিডিওটিতে। আমি চেষ্টা করব সমস্ত প্রকার প্রশ্ন কীভাবে হয় এবং কোথা থেকে প্রশ্ন করতে পারে এবং কীভাবে আপনারা উত্তর দিবেন বা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো সবগুলো নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে শুরু করা যাক। ভাইভাতে যে 5টি বিষয় নিয়ে প্রশ্ন করা হয়, 5টি বিষয় থেকে প্রশ্ন ধরে, সেটা হচ্ছে প্রথমত বাংলা, দ্বিতীয়ত ইংরেজি, তৃতীয়ত গণিত, চতুর্থত হচ্ছে বিজ্ঞান এবং পঞ্চমত হচ্ছে সাধারণ জ্ঞান। তো বাংলায় সাধারণত কী কী প্রশ্ন ধরে? বাংলায় রবীন্দ্রনাথ নজরুলের জন্মসাল থেকে প্রশ্ন ধরে, তারপরে এদের বিখ্যাত উপন্যাস, বিখ্যাত নাটক বা বিখ্যাত কবিতা, তারপরে 2-1টা কবিতার লাইন শুনতে চায়, ঠিক আছে? তাছাড়া প্রাইমারি বইয়ে যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলো 2-1টা কবিতা মুখস্থ করে গেলে খুবই ভালো হয়, কারণ ওই কবিতাগুলো শুনতে চায় যে প্রাইমারিতে কী কবিতা পড়ানো হয় সেই কবিতা থেকে একটা কবিতা জানতে চায় বা শুনতে চায়, আবৃত্তি শুনতে চায় আর কি। তো আপনাদের উচিত যে আবৃত্তি করে কোনো একটা কবিতা সুন্দর করে আবৃত্তি করে যাওয়া, ঠিক আছে? আমি যখন ভাইবা দেই তখন আমাকেও ধরেছিল একটা কবিতা। আপনার ইচ্ছে মতো একটা ছোট কবিতা বা ছড়া আপনি মুখস্থ করে যাবেন, সুন্দর করে আবৃত্তি করে যাবেন, প্র্যাকটিস করে যাবেন। ওকে, এটা সাধারণত বাংলায় হয়। আর বাংলায় হয় হচ্ছে গান ধরে, ঠিক আছে? একটা গান গাইতে বলে, আপনার পছন্দ মতো একটা গান মুখস্থ করে যাবেন, ঠিক আছে? বা আপনার নামের সাথে যদি কোনো গান মিলে যায় বা আপনার নামের সাথে কোনো গায়কের নাম বা নায়কের নাম যদি মিলে যায়, তাহলে সেখান থেকে নায়কের নাম জানতে চায় বা গায়কের নাম জানতে চায় এবং তার বিখ্যাত যে গানটা কি সেটা জানতে চায়, ঠিক আছে? তো সেদিক দিয়ে সেই জিনিসটা একটু খেয়াল করে যাবেন বা মনে রেখে যাবেন বা একটা গান মুখস্থ করে যাবেন। ওকে, আপনার প্রিয় গান, নাটক, সিনেমা এই বিষয়গুলো সম্পর্কে জানতে চায়, তো এগুলো একটু মনে রেখে যাবেন, মুখস্থ করে যাবেন। কোনো কিছু প্রিয় না হলেও 2-1টা জিনিস মুখস্থ করেই যাবেন, কবিতা বা গান, ঠিক আছে? 2-1টা গান। তাহলে এটা গেল বাংলা। আর ইংরেজি যে কমন প্রশ্নগুলো হয় ইংরেজি থেকে বা প্রশ্নগুলো করে, সেটা হচ্ছে ইংলিশে প্রথমত এই প্রশ্নটা হয় যে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ ইন ইংলিশ, ঠিক আছে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা সবাই 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 খুব ভালো করে ইংলিশে গুছিয়ে মুখস্থ করে যাবেন, যাতে খুব নর্মালি বলতে পারেন, ঠিক আছে? কোনো হ্যাসিটেশন ছাড়া, কোনো আটকানো না আটকিয়ে, ঠিক আছে? সুন্দর করে এটা প্র্যাকটিস করে যাবেন, এখনও সময় আছে, মুখস্থ করে যাবেন সুন্দর করে, ঠিক আছে? ট্রান্সলেশন করতে বলে, ওকে? ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করতে বলে। যেমন ধরুন বলতে পারে যে আপনার স্কুলে একটি বড় খেলার মাঠ আছে, এর ইংরেজি ট্রান্সলেশনটা কি, ঠিক আছে? এরকম করে কিন্তু প্রশ্ন হয়। তো কোথাও কোনো কিছু আছে বলতে আমরা কী দিয়ে শুরু করি? ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করি, দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড ইন আওয়ার স্কুল। তো এইরকম সহজ সহজ যে ট্রান্সলেশনগুলো আছে এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে? তো ইংরেজিতে সাধারণত ট্রান্সলেশনগুলো মুখস্থ করে গেলেই হবে, বা ট্রান্সলেশন যারা একটু মানে প্র্যাকটিস নাই, একটু প্র্যাকটিস করে যাবেন। টেন্স থেকে প্রশ্ন হয়, টেন্স থেকে প্রশ্ন ধরে যে অমুক টেন্স থেকে একটা সেন্টেন্স বলেন তো, বা অমুক টেন্সের একটা উদাহরণ দিন তো, বা ধরেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ দিন তো, বা পাস্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ দিন তো। তারপরে ওই প্রশ্নটা একটা কমন একটা প্রশ্ন, যেটা হচ্ছে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। এই যে ট্রান্সলেশনগুলো কিন্তু হয়, মানে এই ট্রান্সলেশনগুলো ধরে, ঠিক আছে? ইংলিশে সাধারণত এই ট্রান্সলেশনগুলো ধরে। আর শেক্সপিয়র সম্পর্কে পড়ে যাবেন, শেক্সপিয়রের নাটক সম্পর্কে জানতে চায়, বা নাটকের নাম, বা শেক্সপিয়র কোথায় বাসা, কোথায় জন্মগ্রহণ করেন, এই বিষয়গুলো কিন্তু জানতে চায়। মোটামুটি ইংলিশের ট্রান্সলেশন আর শেক্সপিয়র সম্পর্কে জানতে চায়। আর ইংলিশের আরেকটা বিষয় যেটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ, ঠিক আছে? ইংলিশে নিজেকে কীভাবে ইন্ট্রোডিউস করবেন সেটা জানতে চায়, বা নিজেকে ইন্ট্রোডিউস করতে বলে ইংলিশে, ঠিক আছে? এটা আমার প্র্যাকটিক্যালি হয়েছিল আমার সাথে, ঠিক আছে? ইংলিশে কীভাবে নিজেকে ইন্ট্রোডিউস করবেন এটা একটু নেট ঘেটে ঘেটে একটু দেখে যাবেন, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু হয়।
তো ইংলিশে মোটামুটি এই কিছু প্রশ্ন হয়। প্রথমত হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ, দ্বিতীয়ত হচ্ছে ট্রান্সলেশন ধরে, এবং তৃতীয়ত হচ্ছে শেক্সপিয়র সম্পর্কে জানতে চায়। ঠিক আছে, এবার আসি অঙ্কে। অঙ্কে যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে আপনাকে অঙ্কের হচ্ছে দুইটা বিষয় থাকবে। একটা হচ্ছে আপনাকে মুখে মুখে বা মনে মনে অঙ্কটা করতে হবে, অথবা আপনার সামনে খাতা দেওয়া থাকবে, খাতা কলম থাকবে, আপনি কোনটাতে আসলে প্রেফার করেন, খাতা কলমে করবেন নাকি মুখে মুখে অঙ্ক করবেন। আমি যেটা আপনাকে সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনি অঙ্কটা মুখোমুখি করে ট্রাই করবেন। ঠিক আছে, তাহলে নাম্বারটা বেশি পাবেন, মার্কসটা বেশি পাবেন, ওরা ইমপ্রেসড হয়ে যাবে। ঠিক আছে, যে আপনি মুখোমুখি অঙ্ক করতে পারেন। বিশেষ করে শতকরার অঙ্কগুলা, ঠিক আছে, সুদ কষার যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু মুখে মুখেই ধরে। যেমন ধরুন আমাকে যেটা প্রশ্ন করেছিল, আমি তো ভেবে দিয়েছি, আমাকে যে প্রশ্নটা করেছিল, যেমন 50 টাকায় একটা খাতা কিনে 56 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয়। এই কোশ্চেনটা আপনাকে মুখে ধরবে, মানে আপনাকে বলবে যে আপনি কি খাতায় করবেন, আপনি যদি বলেন খাতায় করবেন খাতা দিবে, আর যদি আবার বলবে যে আপনি কি মনে মনে করতে পারবেন না, তখন আপনাকে বলতে হবে যে মনে মনে করতে পারবো, তখন আপনি মনে মনে করে উত্তরটা বলে দেবেন। ঠিক আছে, আমার সাজেশন থাকবে যে আপনি খাতায় অঙ্কটা না করে মনে মনে অঙ্কটা করবেন। ঠিক আছে, তারপরে একটা ব্ল্যাকবোর্ড থাকবে, মানে হোয়াইট বোর্ড থাকবে পিছনে বা সাইডে, সেখানে কিছু লেখা থাকবে অঙ্ক। সেই অঙ্কগুলো হচ্ছে কীরকম, যেমন ধরুন যে ধারার অঙ্কগুলো আছে না, যে 1, 3, 5, 7 এরকম থাকবে, 1-এর পরে 3 থাকবে, 3-এর পরে 5 থাকবে, 5-এর পরে 7 থাকবে, 7-এর পরে তাহলে কত হবে, যেমন মৌলিক সংখ্যা, তাহলে 7-এর পরে কত হবে, 11 হবে। ঠিক আছে, 9 কিন্তু হবে না, 1, 3, 5, 7, তারপর হচ্ছে এগুলো যেহেতু মৌলিক সংখ্যা, 9 কিন্তু হবে না, কি হবে, 11 হবে। ঠিক আছে, এরকম কিন্তু থাকবে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যেখানে মৌলিক সংখ্যা ধরেছে না 1 থেকে গ্যাপ দিয়ে 2 বা 3 বাদ দিয়ে ধরেছে। ঠিক আছে, এটা কিন্তু ওই সময় আপনাকে চিন্তা করে করতে হবে। ঠিক আছে, অঙ্ক সাধারণত এরকমই হয়, মুখে মুখে অঙ্কগুলো করবেন খাতায় না করে। ঠিক আছে, তো অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবেন। বিশেষ করে ক্লাস 5-এর যে অঙ্কগুলো আছে, ক্লাস 4-এর যে অঙ্কগুলো আছে, বিশেষ করে ভগ্নাংশ করতে দেয় মুখে মুখে, তারপরে দশমিকের অঙ্কগুলো করতে দেয় মুখে মুখে, দশমিক থেকে ভগ্নাংশে কীভাবে রূপান্তর করবেন। ঠিক আছে, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশগুলো কীভাবে করবেন, এগুলো কিন্তু মুখে মুখেই করতে বলবে। ঠিক আছে, আপনি খাতা কলম না নিয়ে মুখে মুখে করার ট্রাই করবেন। ঠিক আছে, তো এটা গেল ইংরেজি। এবার আসি বিজ্ঞানে। যে বিজ্ঞান থেকে একটা কমন যে প্রশ্ন সেটা হচ্ছে কী বলুন তো, কমন প্রশ্নটা হচ্ছে সুষম খাদ্য কাকে বলে, এবং সুষম খাদ্য কাকে বলে এবং একটি উদাহরণ দাও। আমরা সাধারণত কি জানি যে খাদ্য বা যে খাদ্যে 6টি পুষ্টি উপাদান থাকে তাকে সুষম খাদ্য বলি। একটি উদাহরণ হচ্ছে কি দুধ, কিন্তু এটা ওরা ভুল নেয় সবসময়। এই প্রশ্নটা আমাকে করেছিল, আমি এভাবে উত্তর দিয়েছি, কিন্তু বলেছে যে আসলে এটা নাকি রং। আমিও জানতাম না আসলে কী উত্তর, কিন্তু আপনারা একটু নেট ঘেটে দেখে যাবেন যে আসলে সুষম খাবার কাকে বলে, এবং একটি সুষম খাদ্যের উদাহরণ দিতে, মানে উদাহরণটা মনে রেখে যাবেন বা মুখস্থ করে যাবেন। একটি সুষম খাদ্যের উদাহরণ মুখস্থ বা মনে রেখে যাবেন। ঠিক আছে, বিজ্ঞান থেকে সাধারণত ক্লাস 5-এর বিজ্ঞান থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, আবহাওয়া জলবায়ু থেকে প্রশ্ন হয়, আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে, এই বিষয়গুলো প্রশ্ন হয়। তো আপনার উচিত হবে ক্লাস 5-এর বিজ্ঞান বইটা নিয়ে একটু পড়ে দেখা যে কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন হতে পারে। ঠিক আছে, আপনার কাছে যেগুলো কঠিন মনে হয় এগুলো একটু দেখে যাবেন। আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। এই রিসেন্ট যে প্রশ্নগুলো আসে, মানে সাম্প্রতিক থেকে কিছু প্রশ্ন আপনাকে ধরবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনার মুখস্থ করে যাবেন। যেমন বাংলাদেশ বিষয়গুলো থেকে সাম্প্রতিক যে প্রশ্নগুলো আছে, সাম্প্রতিক সময় ঘটেছে এই বিষয়গুলো থেকে আসবে। যেমন জুলাই অভ্যুত্থান থেকে আসবে। ঠিক আছে, তারপরে ডক্টর ইউনূস সম্পর্কে আসবে। তো সাধারণ জ্ঞান থেকে মোটামুটি সাম্প্রতিক বিষয়ে যে প্রশ্নগুলো আছে এগুলো পড়ে যাবেন, আর ইউনিট সম্পর্কে পড়ে যাবেন। ঠিক আছে, এই বিষয়গুলো মোটামুটি আসে, এর বাইরে তেমন কিছু আসে না। তো মোটামুটি এই 5টা বিষয়, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং জিকে, এই 5টা থেকেই প্রশ্ন আসে। তো যে কথাগুলো বললাম সেগুলো একটু মনে রেখে আপনারা আপনাদের প্রিপারেশনটা একটু খাতার মধ্যে নোট করে নিয়ে যাবেন বা মনে রেখে যাবেন বা নোটটা করবেন। নোট করলে খুব ভালো হয়, দেখার সুযোগ পাবেন অনেক।
ঠিক আছে, প্র্যাকটিস করার অনেক সময় পাবেন। তো আপনাদের জন্য রইল শুভকামনা। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ঠিক আছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।